হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে আসছি, চিকেন আলু কষা। চিকেন আলু কষা করতে আমার কি লাগে, এখানে খুবই কম উপকরণ দিয়ে আমি চিকেন আলু কষাটা করব, যেটা আপনার ঘরে সবসময় রেডি থাকে। আজকে চিকেন আলু কষা করতে আমি নিয়ে নিয়েছি চিকেন, এখানে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি লবণ, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, সানরাইজের শাহি গরম মশলা, আর নিয়েছি চিকেন কারি মশলা। আর এখানে নিয়ে নিয়েছি আমি রিফাইন তেল। আমাদেরকে সাদা তেলটা দিয়েই মশলাটাকে ম্যারিনেট করতে হবে, আমাদের চিকেনটাকে। এই মশলাগুলো সবই আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যে মশলাটা মাখিয়ে আমাকে 1 ঘন্টা রাখতে হবে। যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার রান্নাটা আপনার ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনারা আমার পাশে থাকবেন সব সময়। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আলু কেটে রেখে আমি কাটা আলুগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। আলুটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেবো আলুটাকে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আপনারা ভালো লাগবে আপনাদের। আলুটা আমার লাল হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেবো একটা পাত্রে। কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম, আমি একটু তেজপাতা দিলাম, কুচনো করে পেঁয়াজ কেটে রাখাটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। একটু নেড়ে নেবো, পেঁয়াজটা একটু লাল হতে দেবো। আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে। এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে একটু ভাজা করতে হবে, ভাজা ভাজা, যেন এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে টমেটো দিয়ে দেবো কেটে রাখা। টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে, টমেটোটাও ভাজা করতে হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো হলুদ, চিনি, লবণ আর গুঁড়ো লঙ্কা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিতেই লাগবে। এবার দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু করবো, কষাবো। আমি এটা একটু চাপা দিয়ে রাখবো, যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা চাপা দিয়ে রাখবো। রেখে দেখবো কিছুক্ষণ রেখে। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো যে মশলা থেকে তেলটা ছেড়েছে কিনা।
এবার মশলা থেকে তেলটা ছেড়েছে, এবার আমি চিকেনগুলো আস্তে করে ওর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দেবো ওর উপর থেকে। চিকেনের যে জলটা বেরোবে ওটা দিয়ে আলু আমার সেদ্ধ হবে, আমি চাপা দিয়ে দেবো। এখানে যেহেতু আমি ঝোল করব না, তাই জন্য আমি আগে থেকে কিছু একটু জল দিচ্ছি না, এটা একটু কষিয়েই করব। আমি জল দেবো সামান্য একটু। এবার আমি চিকেন থেকে জল তো বেরিয়েছে, একটু উল্টে পাল্টে দেবো আমি এটাকে। আপনার এটা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন। এবার আমি এখানে মশলার জারটা ধুয়ে যে জলটা ছিল ওটা আমি একটু দিয়ে দেবো। এবার হালকা করে একটু নেড়ে রেখে দেবো, আর একটু চাপা দিয়ে দেবো আমি। আমাদের চিকেনটা একটু দেখবো কেমন হয়েছে। আমাদের চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখুন, আমি গরম গরম চিকেন ভাতের সাথে পরিবেশন করলাম। আপনারা এইভাবেই করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। পরে আবার নতুন রেসিপি নিয়ে আসছি। বাই।